আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করে, তাহলে ওই নারীর মধ্যে 60টি লক্ষণ দেখা যাবে। সেই 60টি লক্ষণের মধ্যে যে কোনো একটি লক্ষণ যদি আপনি দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতেছেন। দেখেন, আপনি আপনার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলছেন, বা আপনার চাহিদা মতো কখনো আপনি অনেক কিছু পাননি, বা আপনার স্বপ্ন অনুযায়ী, আপনার পরিশ্রম অনুযায়ী আপনি অনেক কিছু পাননি, কষ্ট পাচ্ছেন। আপনার স্টুডেন্ট লাইফের বিষয় হতে পারে, বা আপনার পারিবারিক জীবন হতে পারে, আপনার বিবাহিত জীবন হতে পারে। আল্লাহর কাছে হয়তো আপনার সন্তান চেয়েছেন, সন্তান পাননি, সম্পদ চেয়েছেন, সম্পদ পাননি, বা ভালো রেজাল্ট করার জন্য চাইছেন, সেটা পারেননি। যা হোক, যে কোনো বিষয় আপনার জীবনে আপনার চাহিদা অনুযায়ী আপনি কখনো পাননি, সেজন্য নিজেকে আপনি খুব অসহায়, খুব টেনশন মনে করতেছেন। যদি আপনি এরকম দুর্বিষহ অবস্থা থেকে যদি আপনি টেনশন করেন, তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য। আপনার এই দুরবস্থা, আপনার টেনশন, আপনার হতাশা, জীবনকে আপনার আর ভালো লাগে না, এর মধ্যেই যে 60টি বিষয় যদি আপনার মধ্যে ঘটে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। 1 নাম্বার, আপনার জীবনে আপনি অতীতে কোনো কিছু হারিয়ে ফেলছেন, বা এটার জন্য আপনি অনেক কষ্ট করছেন, মরীচিকার মতো এটার পিছনে দৌড়াইছেন। দেখা যাচ্ছে এটা আপনার জীবনে বড় স্বপ্ন ছিল, আপনার জীবনে এটা অনেক বড় একটা আশা ছিল, কিন্তু এটা আপনি পাননি। সেটা হয়তো আপনার ছেলে সন্তান হইতে পারে, সম্পদ হইতে পারে, বা আপনার ভালো একজন হাজব্যান্ড হইতে পারে, বা কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে হয়তো বা ভালো একটা রেজাল্ট, বা এনিওয়ে যে কোনো বিষয়ে আপনার জীবনে একটা বড় একটা স্বপ্ন, আপনার জীবনে যে সমস্ত স্বপ্নগুলো ছিল সেগুলো কখনো ফিল আপ হয়নি। আপনি হয়তো ভাবছেন যে আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি এভাবে প্রার্থনা করলেন, কিন্তু কেন সৃষ্টিকর্তা আপনাকে দিচ্ছে না। কিন্তু আজকে আপনি সেই বিষয়গুলো নিয়ে কখনো আর টেনশন করেন না। এগুলো সব আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন, যে আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। অর্থাৎ আপনি হেরে গেছেন, বিষয়টা এরকম নয়। অর্থাৎ সৃষ্টিকর্তা আপনার ভিতরে, আপনার মনের ভিতরে এরকম একটা বিষয় দিয়ে দিছে যে আপনি ওগুলো নিয়ে আর কখনো যেহেতু টেনশন না করেন। কারণ হচ্ছে যে আপনি যেগুলো নিয়ে টেনশন করতেছেন, এগুলো আপনার পরিকল্পনা ছিল, সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল না। আপনার পরিকল্পনা যেখানে শেষ হবে, সেখানে সৃষ্টিকর্তার পরিকল্পনা শুরু হবে। সুতরাং আপনার পরিকল্পনার মধ্যে ভুল হতে পারে। আপনি সৃষ্টিকর্তার কাছে চাওয়ার সময় আপনার চেতে গিয়ে আপনি ভুল করে চেয়েছেন, বা যে সমস্ত জিনিসগুলো আপনি পেলে হয়তো এটা আপনার জন্য মঙ্গলময় হবে না, এটা আপনার জন্য অসুবিধা হবে, এটা আপনার জন্য কখনো সুবিধা হতো না, সেই জন্য সৃষ্টিকর্তা কখনো আপনাকে দেয়নি। কিন্তু আপনার ভিতরে যখন এই মনোভাবটা সৃষ্টি হবে যে এখন এটা নিয়ে আপনার কখনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনি আবার হাল ছেড়ে দেননি, আপনি সৃষ্টিকর্তার উপরে যে আপনার প্রার্থনা, বা সৃষ্টিকর্তাকে যে আপনার মানা, এটা আপনি ঠিক রাখছেন, কিন্তু আপনার ওইসব বিষয় নিয়ে আপনার এখন আর মাথা ব্যথা নাই। তাহলে এরকম যদি সিংটন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা আপনাকে বড় কিছু দেওয়ার জন্য আপনার মন থেকে, আপনার পরিকল্পনা মাফিক যে আপনার চাওয়া ছিল, সে চাওয়াটাকে আল্লাহ স্টপ করে দিয়েছে, যেহেতু এটা আপনি ভুলে যান। কারণ আপনার পরিকল্পনা ভুল হইতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা কখনো ভুল হবে না। 2 নাম্বার, হঠাৎ করে কোনো কারণ ছাড়া আপনার মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হচ্ছে, বা কোথাও কখনো আপনি খারাপ করছেন, খারাপ কাজ করছেন, বা কারোর সাথে অন্যায় করছেন, তার সাথে এটা ক্ষমা চাওয়া উচিত ছিল, বা আপনি কোনো সময় অনেক বড় সৃষ্টিকর্তার সাথে অন্যায় করছেন, কিন্তু আল্লাহর কাছে সেভাবে ক্ষমা চাননি, কিন্তু হঠাৎ করে এই জিনিসটা আপনার মনে হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এটা আপনার জন্য দুর্বলতা নয়। এটাকে নিয়ে আপনি কখনো ভয় পাবেন না। কারণ আপনাকে সৃষ্টিকর্তা পরিশুদ্ধ, সৃষ্টিকর্তা আপনাকে বড় কিছু দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত করতেছে। এই সমস্ত বিষয় আপনাকে মনে এনে আপনাকে আল্লাহর প্রতি আরও ভীত হওয়ার জন্য এবং অনুশোচনা বাড়িয়ে দিছে, যেহেতু আপনি কখনো আর সে সমস্ত অন্যায় কাজ কখনো না করেন। যদি এরকম অনুশোচনা যদি কোনো আপনার মধ্যে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে সৃষ্টিকর্তা আপনার জন্য বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। 3 নাম্বার, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার সেখানে অর্থনৈতিক সমস্যার কারণে হতে পারে, বা আপনার যে কোনো কারণে দেখছেন যে আপনার পাওয়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আপনাকে সবাই মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে, মানে আপনাকে সবাই পিস দিয়ে দিচ্ছে, আপনার থেকে সবাই এক এক করে চলে যাচ্ছে। আপনার কাছে খুব টেনশন মনে হচ্ছে যে আমার সাথে কী হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে কেন বারবার এত বিপদে ফেলাচ্ছে, কেন সৃষ্টিকর্তা এই মানুষগুলো আমার থেকে সরে নিয়ে যাচ্ছে, এই মানুষগুলো তো আমার জীবনে অনেক উপকার আসবে, বা এই মানুষগুলো ছাড়া আমি কীভাবে চলবো। এরকম যখন আপনার মধ্যে ঘটবে, তখন আপনাকে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা চাচ্ছে না যে ওদের সাথে আপনার সম্পর্ক সৃষ্টি হোক। সেজন্য আপনি কখনো নতুন করে খুব দ্রুত, যারা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার নতুন করে দ্রুত কোনো সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনাকে চুপ থাকি ধৈর্য ধারণ করতে হবে। এটা এই জন্যই সৃষ্টিকর্তা
এদেরকে আপনার থেকে সরিয়ে নিচ্ছে। এই জন্যে ওই সমস্ত মানুষগুলো আপনার জীবনের ভালো দিনের ভালো অধ্যায়ের তারা কখনো অংশীদার হবে না। সেজন্য মানে আপনার জীবনে আরও ভালো মানুষ আসতে পারে, ভালো কিছু হইতে পারে। আপনার জীবনে যে সমস্ত শুভময় দিনগুলো আসতেছে সেই শুভময় দিনগুলোর মধ্যে তারা কখনো অংশীদার হবে না, তারা কখনো অধ্যয় হবে না। সেজন্য সৃষ্টিকর্তা তাদেরকে আপনাকে পরিশুদ্ধ করার মধ্যেই আগেই আপনার থেকে ওই সমস্ত মানুষগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে। 4 নাম্বার, আপনি আপনার জীবনে আগে যে কোনো সমস্যা দেখলে আপনি খুব ভয় পেয়ে যেতেন, খুব বিচলিত হতেন, টেনশন করতেন, বা সৃষ্টিকর্তার উপর আপনার একটা খারাপ মনোভাবও চলে আসতো যে কেন আমাকে বারবার সৃষ্টিকর্তা আমাকে এত বিপদে ফেলাইতেছে, এত টেনশন আমাকে রাখতেছে। আপনি অনেক টেনশন করতেন, ডিপ্রেশন করতেন, নিজেকে অনেক ছোটো ভাবতেন। কিন্তু আজকে আপনি ওই সমস্ত বিপদ দেখলে কখনো বিচলিত হন না, টেনশন করেন না। আপনি মনে করেন যে যা হওয়ার হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটাই হচ্ছে। যখন আপনার ভিতরে এরকম একটা মনোভাব সৃষ্টি হবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্য এটা সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু রেডি করতেছে। সেই জন্য আপনাকে ওরকম মনোভাব আপনার ভিতরে সৃষ্টি হচ্ছে এবং আপনাকে অতীতটাকে ভুলিয়ে দিচ্ছে এবং সৃষ্টিকর্তার দিকে আপনাকে আস্তে আস্তে ধাবিত করতেছে। আপনি যখন সৃষ্টিকর্তার কাছে আগে প্রার্থনা করতেন, সে প্রার্থনার মধ্যে যে নিয়ম কানুন ছিল, সিস্টেম ছিল, আজকে বর্তমানে আপনার প্রার্থনার মধ্যে অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আপনি হয়তো বা সৃষ্টিকর্তার কাছে সন্তান, ডিরেক্টলি সন্তান চেয়েছেন, অর্থ চেয়েছেন, ভালো স্বামী চেয়েছেন, ভালো পরিবার চেয়েছেন, মানে এরকমভাবে সরাসরি আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছেন। কিন্তু এখন আপনি দেখা যাচ্ছে যদি আপনার প্রার্থনার কিছু পরিবর্তন আপনি দেখেন যে আপনি কীভাবে চাচ্ছেন যে আগের মতো করে আপনি আর কখনো প্রার্থনা করেন না। আপনি এখন প্রার্থনা করেন যে হে আল্লাহ, তোমার কাছে যেটা আমার জন্য ভালো মনে হয় তুমি সেটা আমার জন্য দাও। সন্তান যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে সন্তান দাও। অর্থাৎ আপনি সমস্ত কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে আপনি বাস রিল্যাক্সে চলতেছেন। আপনি মনে করতেছেন যা হবে সৃষ্টিকর্তার উসিলা হবে এবং সৃষ্টিকর্তা আমার জন্য যা ভালো মনে করবে তা হবে। আপনি এইভাবে যখন হয়তো প্রার্থনা করা আপনি শুরু করছেন, এরকম মানে পরিবর্তন আপনার মধ্যে আপনি দেখতে পান, বা সৃষ্টিকর্তার উপর আপনার সমস্ত আশা ভরসা, আশা আকাঙ্ক্ষা সব ছেড়ে দিয়েছেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্য ভালো দিন অপেক্ষা করতেছে। 6 নাম্বার, আপনি আগে যে সমস্ত জিনিসের উপর আকৃষ্ট হতেন, অনেক বেশি মায়া লেগে যেত, সেটা আপনার মোবাইল হইতে পারে, ভালো শাড়ি, ভালো গয়নাগাটি, মানে আপনার জীবনে অনেক কিছু বদ অভ্যাসের বিষয় হইতে পারে, বা আপনার জীবনে কিছু বিলাসিতা বিষয় হইতে পারে, ওই সমস্ত বিষয়গুলো আপনাকে আর আকৃষ্ট করে না। যখন আপনার ভিতরে এরকম মনোভাব সৃষ্টি হবে বা দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে সৃষ্টি হবে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে সমস্ত আগে খারাপ যে চিন্তা ভাবনাগুলো আপনি করতেন বা এটার প্রতি আপনি আকৃষ্ট হইতেন, মোবাইলে স্ক্রল করে করে সর্বক্ষণে সময় নষ্ট করতেন, হ্যাঁ, দেখা এই যে যে বিষয়গুলা, যে খারাপ যে ব্যাড হ্যাবিটগুলা আপনাকে যে আকৃষ্ট করতে আগে এখন আকৃষ্ট করে না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সৃষ্টিকর্তা আপনাকে আপনার মনকে পরিশুদ্ধ করিয়ে আপনাকে বড় কিছু পুরস্কার দেওয়ার জন্য আপনাকে রেডি করতেছে। 7 নম্বর, আগে যেরকম সৃষ্টিকর্তার কাছে আপনি নামাজ পড়ে বা নয়নে স্বপনে সার্বক্ষণিক আল্লাহর কাছে যেরকম আপনি প্রার্থনা করতেন, আল্লাহর কাছে অনেক কিছু চাইতেন বা আশা করতেন, এটা কেন হচ্ছে না, কেন আমাকে আল্লাহ দিচ্ছে না, আল্লাহর কাছে আমি এভাবে বলতেছি, তাহাজ্জুদের নামাজ পড়ি বলতেছি, বা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ি বলতেছি, হজ করি বলতেছি, বা সমস্ত রোজা কষ্ট করে থেকে আমি আল্লাহর কাছে বলতেছি, কেন আল্লাহ আমার জিনিসগুলা কবুল করতেছে না। আজকে আপনার ভিতরে ওরকম মানসিকতা নেই, সমস্ত কিছু আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। আপনি মনে করতেছেন যে আল্লাহ যাহা করে ভালোর জন্য করে। এরকম মনোভাব যদি আপনার ভিতরে যদি সৃষ্টি হয় বা আপনি যদি বুঝেন যে হ্যাঁ আপনি এখন এরকম ফিল করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সৃষ্টিকর্তা পরিশুদ্ধ করে আল্লাহ আপনাকে বড় কোনো কিছু উপহার দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। এই 7টি লক্ষণের মধ্যে কোনো লক্ষণ যদি আপনি দেখতে পান বা বোঝেন, উপলব্ধি করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে পরিশুদ্ধ করতেছে। আপনাকে ধৈর্য কখনো হারাইলে হবে না, ধৈর্য সহকারে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার সামনের দিন ইনশাআল্লাহ ভালো আসতেছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।